বন্ধুরা, শীত থাকতে থাকতে মানে এই ফুলকপি থাকতে থাকতে যদি এরকম একটা নিরামিষ রেসিপি হয়, যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য। আর যে সকল বন্ধুরা আমাকে লাইক কমেন্ট করছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা কমেন্ট হচ্ছে কিন্তু লাইকটা সেরকম হচ্ছে না, প্লিজ লাইকটা একটু দেবেন। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে ভিজিট করবেন, অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে যাবেন। দেখবেন আমিও আপনার পরিবারে গিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনার পরিবারের পাশে থাকবো এবং সবসময় থাকবো। কেমন বন্ধুরা? তা চলুন এই রেসিপিটা আজ আমি কীভাবে বানালাম, কীভাবে করলাম দেখে নিই। কেমন? নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আমি ভালো আছি। এখন আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি এক নিরামিষ রেসিপি। আমি এখানে ফুলকপি নিয়েছি, কিছু পরিমাণ সয়াবিন নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম নিয়েছি, লাল আর হলুদ। আমার সবুজটা আমার ঘরে ছিল না, সবুজটা থাকলে ভালো হতো, ঠিক আছে। নেই যখন, এটা দিয়ে আমি চালিয়ে নিতে পারবো। তো মশলা হিসেবে আমি কি নিয়েছি, এখানে নুন, এখানে আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ বাটা, এখানে আছে পোস্ত আর বাদাম বাটা, আর এখানে কিছু মটরশুঁটি, আর এখানে রেড চিলি পাউডার। সবার প্রথমে বন্ধুরা আমি সয়াবিন আর ফুলকপিটাকে একটু নুন জলে একটু বেশ খানিকটাই একটু ম্যাক্সিমামটাই আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা, এখানে আমি জল ফুটতে দিয়েছিলাম, জলটা অনেক আগেই ফুটে গেছে। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম, আর এই ফুলকপি আর সয়াবিনগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম। হ্যাঁ, ভালো করে আমি সেদ্ধ করে নেব। যে অন্য সময় আমি রান্না করলে যেমন হালকা সেদ্ধ করি, ঠিক সেরকম সেদ্ধ করব না, আমি 80% আমি সেদ্ধ করে নেব আজ। এখন আমি ঢেকে রেখে দেবো। বন্ধুরা, সয়াবিন আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে জল ঝরিয়ে নেব, ঠান্ডা করে জল ঝরিয়ে নেব। বন্ধুরা, কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এখন এই ক্যাপসিকামগুলো আমি হালকা করে ভেজে নেব। হালকা করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো এবং একদম হালকা একদম ভেজে নেবো, নুন নেবো না, তাহলে ক্যাপসিকামগুলো একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এই রেসিপিটা অবশ্যই বন্ধুরা লুচি পরোটার সঙ্গে খেতে ভালো লাগে। নুনও দেবো না, হলুদও দেবো না, একদম হালকা করে ভেজে তুলে নেবো। বন্ধুরা, আমার ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা, এবার এই তেলের মধ্যে আমি এই যে সয়াবিন আর ফুলকপিটা আমি রেখেছি, এটা আমি ভালো করে বেশ লাল লাল করে ভেজে দেবো। অল্প একটু নুন দিয়ে দেবো, তাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আমি এটাকে হলুদ দেবো না, আমি সস দিয়ে করবো, সেই কারণে আমি হলুদ দেবো না। এবার ফুলকপি আর সয়াবিনটা বেশ আমি ঢেকে লাল লাল করে ভেজে নেব। এখন আমি ঢেকে দেবো। বন্ধুরা, ফুলকপি আর সয়াবিনটা ভাজা হতে হতে এখানে আমি একটা সসের মিশ্রণ আমি করে নেব। এখানে আমি কিছু পরিমাণ সোয়া সস দিলাম, কিছু পরিমাণ টমেটো সস দিলাম, আর কিছু পরিমাণ চিলি সস দিলাম। এবার ভালো করে একটুখানি জল দিয়ে গলিয়ে নেব। বন্ধুরা, এটা আমি এবারে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার চামচের দ্বারা সসগুলোকে একসঙ্গে আমি গুলে নেব। আমি মটরশুঁটিটা দিতে ভুলে গেছিলাম, এখন মটরশুঁটিটা দিয়ে দিলাম, আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে নেব, ভালো করে নাড়িয়ে নেব। এই ঝোলটা টেনে গেলে তারপরে আমি সস দেবো। এবার একটু ঢেকে দেবো। সয়াবিন আর ফুলকপিটা মোটামুটি ভাজা হয়েছে। এখন আমি আদা, কাঁচা লঙ্কা আর গোলমরিচ যে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ। যেহেতু আমি সস দেবো সেই জন্য লবণের পরিমাণটা আমি একটু কম দিলাম, আর এখানে বাদাম আর পোস্ত যে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেবো। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে। একদিন এলেও করে খাবেন, দেখবেন ভালো লাগবে খেতে। এখন আমি যে কাঁচা গন্ধ যাতে না বের হয়, একটু জল জল করেছি, তো এখন আমি একটু গ্যাসের আলোটা আমি একটু বড় করে দিলাম, বেশি করে দিলাম।
বন্ধুরা এবার ঢাকনাটা তুলবো, দেখবো কতটা হয়েছে, গলেছে। কফির ডাঁটাটা অনেকটাই গলে গেছে। হ্যাঁ, এখন আমি এই যে সসটা যেটা আমি গলিয়ে রেখেছিলাম সেই সসটা পুরোটাই ঢেলে দিয়ে দেবো। সসটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খানিকক্ষণের জন্য ঢেকে দেবো। নাড়িয়ে, আর যেহেতু সস দিয়েছি, সসটা তো টক থাকে, তাই টকটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, তাহলে বেশি টকটা লাগবে না। আবারও আমি ঢেকে দেবো। বন্ধুরা এবার আমি ঢাকনাটা তুলবো, দেখবো অনেকটাই ঝোল আছে। আমি একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু বাদাম দেওয়া আছে, ঠান্ডা হয়ে গেলে শুকিয়ে যাবে। এখন আমি এই ওপর থেকে ক্যাপসিকামগুলো সব দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালারফুল হয়েছে, সাদা লাল সবুজটা থাকলে আরও ভালো লাগতো দেখতে। একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার এই ফুলকপি, সয়াবিন এবং ক্যাপসিকাম দিয়ে নিরামিষ আমার হয়ে গেছে। দেখুন কালারটাও সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে রুটি বা পরোটা, ভাত, যে কোনো জিনিসের সঙ্গে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কেমন বন্ধুরা, আজকের মতো রাখলাম।